হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষের মনে কি চলছে, কি ভাবছে, সে কি ভাবনা চিন্তা চলছে তার মনে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো। এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষের থেকে কোনো রকমভাবে তোমরা কমিটমেন্ট পাওনি, তো দেখে নি তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে। ওকে মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, আমার ভিউয়ার্সের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের মনে কি চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, 9 of Wands, ওকে, Eight of Swords, কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে। ওকে, Three of Wands, কি ভাবনা চিন্তা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে। ওকে, দ্য সান, কি ভাবনা চিন্তা চলছে। ওকে, কি ভাবনা চিন্তা চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মনে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দেখো, ওকে, দ্য বটম অফ দ্য ডেক ছিল এটা এইট অফ সোর্স অ্যান্ড জাজমেন্ট, ঠিক আছে। এবং তোমাকে নিয়ে তার মধ্যে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা চলছে, জাস্ট আ মিনিট। তোমাকে নিয়ে সে কি ভাবছে, দেখো সে কিন্তু এই মুহূর্তে ভালো নেই, তার উপরে অনেক বোঝা রয়েছে। তার সে যে সিচুয়েশানেই থাকুক না কেন, তার মন মস্তিষ্কে তার পরিস্থিতিতে এমন কিছু বার্ডেন বা বোঝা তার উপর রয়েছে, সেই বোঝাটা সে আর বইতে পারছে না, এই ভারটা সে যেন আর নিতে পারছে না, এটা তার মনে হচ্ছে। কারণ যে পরিস্থিতিতে সে রয়েছে, সে শুধু দেখছে তার থেকে সব কিছু একতরফা অন্যরা সব কিছু নিয়ে নিচ্ছে, বা সে শুধু দিচ্ছে বাট কিছু পাচ্ছে না অলরেডি। এবং সে নিতে নিতে অন্যের ভার নিতে নিতে সে এই বোঝা আর বইতে পারছে না, এটা তার এই মুহূর্তে মনে হচ্ছে। বাট তোমাকে নিয়ে সে কী ভাবছে, দেখো তোমাকে নিয়ে তার কাছে তো সমস্ত কিছুর ক্লিয়ার হয়ে গেছে, কারণ ইউনিভার্স তাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। তার কাছে সমস্ত কিছুর সে বুঝতে পারছে যে সে ভুলটা কোথায় ছিল, কি করেছে, সে কার কথায় কি করেছে, সে কার কথায় তোমাকে কি বলেছে, এই সমস্ত কিছু তার কাছে একটা পরিষ্কার ছবি তার কাছে চলে এসেছে, বা সে ক্লিয়ার বুঝতে পেরেছে কারা তোমাদের সম্পর্কের মধ্যে ইচ্ছা করে ইন্টেনশনালি দূরত্ব সৃষ্টি করার জন্য তাকে ইউজ করেছে। এটা সে বুঝতে পারছে, তাকে ব্যবহার করা হয়েছে এবং সে তাদের ইচ্ছে মতো তাকে যেভাবে নাচিয়েছে সে সেইভাবে নেচেছে, এটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে। তার এটা নিয়ে তার মধ্যে কোনো সংশয় নেই। এবং সে যে তোমার সাথে তাদের কথার উপর ভিত্তি করে যা ব্যবহার করেছে, যা আচরণ করেছে, সেটা ভুল করেছে, সেটা সেই মুহূর্তে ক্লিয়ার বুঝতে পারছে। তার মধ্যে কোনো রকম না বোঝার ব্যাপারটা আর নেই, যেটা সে বুঝতে চাইতো না। দেখো সে কিন্তু বুঝতে পেরেছে যে যে সিচুয়েশনের মধ্যে সে এই মুহূর্তে রয়েছে তার থেকে তাকে বেরোতে হবে, কারণ এই সিচুয়েশন বা যে পরিস্থিতির মধ্যে সে এখন রয়েছে সেখানে থাকলে তার জীবনের ভালো কিছু হবে না। তার জীবনটা শুধুই দেখতে পাচ্ছে এখানে আগুনের একটা রয়েছে, তার জীবনটা এরকমভাবে জ্বলবে। সে এটা বুঝতে পারছে যে এর থেকে না বেরোনো পর্যন্ত শান্তি তার জীবনে আসবে না। দ্য সান, এখানে কিন্তু তার জীবনে সে মানে নতুন করে আবার সব কিছু শুরু চায়। এটা তোমাকে নিয়ে তার মনের মধ্যে ভাবনা রয়েছে যে আবার যদি শুরু হতো, কিভাবে এই পরিস্থিতিটাকে শুরু করা, মানে এই
সম্পর্কটাকে আবার শুরু করা যায়, কিভাবে এই সম্পর্কটাকে আবার নতুন করে রূপ দিয়ে আবার সমস্ত কিছু ঠিক করা যায়, এটা নিয়ে তার মধ্যে প্রশ্ন একটা। তার জীবনের যে আলো যেটা নিভে গেছে, সেই আলো সে নতুন সূর্য উদয়ের মাধ্যমে সে চাইছে এই সম্পর্কটাকে আবার ঠিক করে নিতে। সে চাইছে যে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তোমার সাথে সে সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, আবার শুরু হোক, আবার সেই সমস্ত অন্ধকার, সমস্ত ঝামেলা, অশান্তি, দুবিধা যা কিছু তোমাদের মধ্যে ছিল সমস্ত কিছু শেষ হয়ে নতুন করে আবার একটা নতুন সূর্যোদয় হোক এই সম্পর্কে। মানে সূর্যোদয় হলে আমাদের সমস্ত অন্ধকার কাটিয়ে যে মানে পুরো পরিষ্কার একটা দিনের জন্ম দেয়, ঠিক সেই রকমভাবে সে চাইছে। এটা তার মনের ভাবনা, এই নিয়েই সে ভাবছে যে এই সমস্ত কিছু বাধা, দূরত্ব, ভুল বোঝাবুঝি যা কিছু তোমাদের মধ্যে রয়েছে সমস্ত কিছুকে সে চায় এক নিমেষে সমস্ত কিছু যেন মুছে গিয়ে তোমাদের জীবনে একটা নতুন সূর্যোদয় হোক, এটা সে চাইছে। কারণ তার ভুলগুলো সে এখন বুঝতে পারছে এবং সে যে সমস্ত সিচুয়েশানের মধ্যে ছিল সেগুলোর থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ সে বুঝতে পেরেছে এই সমস্ত সিচুয়েশান তাকে বার্ডেন দিয়েছে, এই সমস্ত সিচুয়েশান তাকে শুধু তাকে ব্যবহার করার জন্য ইউজ করা হয়েছে। কিছু মানুষ তাকে ব্যবহার করেছে। এই সমস্ত সিচুয়েশানে যাদেরকে সে আপন ভেবেছিল তারা আপন নয়, সেটা সে বুঝতে পারছে। তারা কমপ্লিটলি তাকে ব্যবহার করার জন্য তার সঙ্গ নিয়েছিল। তাকে তাদের কথায় মানে সে তাদের কথাই শুনুক, উঠুক বসুক, এরকম একটা ভাবেই তাকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। যার জন্য সে এই সমস্ত যা কিছু সে চয়েস করেছিল পাস্টে, সমস্ত কিছুর থেকে দেখো নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সমস্ত কিছুর থেকে নিজেকেই নিজে দূরে সরিয়ে নিয়েছে। একটা সময় ছিল যেখানে তুমি বোঝানোর চেষ্টা করেও সে বোঝেনি। আজকে এই সমস্ত চয়েস, যাদেরকে সে চয়েস করেছিল, যাদেরকে সে আপন ভেবেছিল, সেই সমস্ত কিছুকে সে দূরে সরিয়ে দিচ্ছে। সেই সমস্ত কিছু তার লাইফ থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে এবং যে সমস্ত নেগেটিভিটি তার মধ্যে ছিল সমস্ত নেগেটিভিটিও শেষ হচ্ছে। তো এই ছিল তার মনের ভাবনা চিন্তা এখন রয়েছে। সে চাইছে যে সব কিছুর থেকে সে কমপ্লিটলি দূরে সরে গিয়ে আবার নতুন করে তোমাদের লাইফে শুরু হোক সমস্ত কিছু। এটা তার স্বপ্ন। এখানে সে জাজমেন্ট করতে চায়, এখানে সে চায় সমস্ত কিছু ঠিক করতে। কারণ তার লাইফের কিচ্ছু ঠিক নেই, সেটা সে বুঝতে পেরেছে এবং তার লাইফে তখনই ঠিক হবে যখন সে তোমার সাথে তার সম্পর্কটাকে ঠিক করবে। কারণ তুমি তার মানসিক শান্তি, এটা সে বুঝতে পেরেছে। এই জাজমেন্ট এখানে ইউনিভার্সও জাজমেন্ট ঘোষণা করেছে যে তোমারও স্বপ্ন, এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ, তোমারও যা উইশ আছে, যা স্বপ্ন আছে ঈশ্বরের কাছে, যা তুমি রেখেছো, প্রার্থনা করেছো, সমস্ত স্বপ্ন ঈশ্বর পূরণ করবে। এবং এখানে জাজমেন্ট এটাও বোঝায় যে তোমার পার্সন নিজে থেকে ঠিক করে নিয়েছে যে এই সম্পর্কে সে আবার নতুন করে শুরু করতে চায়, বা এই সম্পর্কের জন্য সে ঈশ্বরের কাছে প্রে করছে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। যে দূরত্ব যা কিছু তারা করেছে বা যা কিছু সে বা তার আশপাশের মানুষ মিলে সঙ্গ নিয়ে তার যা ব্যবহার করেছে, যা আচরণ করেছে, সমস্ত কিছু যে কতটা ভুল, কতটা অন্যায়, সেটা সে বুঝতে পারছে। যার জন্য সে এখানে ন্যায় করতে চাইছে। যেখানে যে ভুল করেছিল, যে অন্যায় করেছিল, সেই ন্যায় সে করতে চাইছে। তার কারেন্ট ফিলিং তো ভীষণই পজিটিভ এবং তোমাদের লাইফে অবশ্যই ন্যায় হতে চলেছে, জাজমেন্ট হতে চলেছে। তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি রিউনিয়ন হতে চলেছে। কারণ তুমি দেখবে তোমার সামনে যত ভিডিও পপ আপ হচ্ছে বা সামনে যতগুলো ভিডিও আসছে, সব কিছুই যেন রিউনিয়ন, নেগেটিভিটি শেষ হচ্ছে, রিউনিয়ন হচ্ছে, নিউ রিউনিয়ন হবে, তোমাদের লাইফে রিউনিয়ন হতে চলেছে, এরকম ভিডিও তুমি প্রচুর দেখছো। এগুলো সাইন যে তোমার জীবনে পরিবর্তন খুব স্পিডলি ঘটতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব, যে সেপারেশন ছিল, সেটা শেষ হচ্ছে এবং নতুন শুরু অবশ্যই হতে চলেছে। ওকে, সো তোমার প্রিয় মানুষের তো ভাবনা চিন্তা ভীষণ পজিটিভ এবং সে বুঝতেও পারছে সমস্ত কিছু, তার কাছে আর কোনো কিছু না বোঝার নেই। সো তার এই ছিল ভাবনা চিন্তা। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম